নমস্কার দর্শক, কথায় আছে না যে আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকেই যেতে হয়, ঠিক তেমনটাই আমরা বিগত কয়েক মাস আগে যখন বিহারে নির্বাচন হচ্ছিল, ঠিক এর আগেই আমরা নানা রকম তথ্য কংগ্রেস পার্টির রাহুল গান্ধী নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। আসলে সেই তথ্যগুলো কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন তথ্য। আর যখন সেই তথ্যগুলো যাচাই করার জন্য বা সঠিক একটা লিখিত দিতে বলছিল নির্বাচন কমিশন, কিন্তু তখন আর রাহুল গান্ধী সেটি দেয়নি। তার মানে রাহুল গান্ধী যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো যে ভিত্তিহীন তা প্রকাশ পায়। তার ঠিকই একই কৌশলে আজ যখন আগামী নির্বাচন পশ্চিম বাংলার, আর ঠিক তেমনি সূত্র ধরে তৃণমূল পার্টিও একই রাস্তায় হাঁটা শুরু করেছে। আমরা আমরা দেখতে পাই বারুইপুরে জনসভায় র্যাম্পে ৩ জনকে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর খসড়া তালিকায় তাদের ৩ জনকেই মৃত বলে দেখানো হয়েছে। এবার সেই ঘটনাকে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলেন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীদের দপ্তরের তরফে জানানো হয় যে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল হলে দায়িত্বপ্রাপ্ত অধিকারীকে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এখানে আমরা কি বুঝতে পারছি? এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ভুল বা কোনো কিছু যদি সংশোধন করা থাকে সেটারও সুযোগ আছে, এবং যারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলি করছে তাদের তরফ থেকেও করা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। এবং যখনই এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়, পরে অভিষেকের বার্তা কয়েক ঘন্টার মধ্যেই এই নিয়ে পদক্ষেপ করল কমিশন। যখনই এরকম ঘটনাটি ঘটছে যে প্রকাশ্য সভায় এরকম নির্দিষ্ট করে মৃত বলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল, তখনই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়। শিউর দপ্তর জানায় যে এই ধরনের ঘটনার রাজ্যে এখন পর্যন্ত 12 থেকে 15 জন অভিযোগ করেছে। প্রতিটা ঘটনা রিপোর্ট চাওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করা হলে দায়িত্বপ্রাপ্ত অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যদি কেউ রাজনৈতিক প্রেসারে বা রাজনৈতিক দলের হয়ে যদি কোনো এরকম ভুলভ্রান্তি বানিয়ে একটি বিভ্রান্তিকর ঘটনা ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এবং নির্বাচন কমিশনার এটাও জানিয়েছে যে যদি খসড়া তালিকায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু মূল চূড়ান্ত নয়, সেই তালিকায় কোনো ভুল থাকলে তা অবশ্যই সংশোধন করা হবে, সব সময় সেই সুযোগ রয়েছে। তাছাড়া ফর্ম 6 এর নতুনভাবে নাম তোলা যাবে। এবং এই খসড়া তালিকায় প্রকাশের পর বর্তমানে রাজ্য জুড়ে চালানো হচ্ছে। তবে রাজ্যের শাসক দলের অভিযোগ যে কমিশন এসআই নিয়ে তাড়াহুড়ো করছে। দেখো, একদিকে অভিযোগ করবে যে জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়েছে, যখন নির্বাচন কমিশন সেই ভুলভ্রান্তিগুলি সংশোধন করার জন্য তোড়জোড় শুরু করেছে, এবং এতেও তাদের আপত্তি। আসলে এটি একটি ভুলভ্রান্তি ছড়িয়ে সামনে নির্বাচনকে প্রভাবিত করার একটি কায়দা। আর এরই পথে চলছে তৃণমূল, যেটি আমরা আগে দেখেছি কংগ্রেসের যে কি হাল হয়েছে এই ভুলভ্রান্তি ছড়িয়ে নির্বাচনে বিহারে। আর ঠিক একই ভুলটি করছে তৃণমূল। তো দর্শক, ভিডিওটি কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমরা দেখতে থাকবো সামনে আগামী ইলেকশনে মমতার কি এই নির্বাচনে কি হতে যাচ্ছে। ধন্যবাদ।